ওয়েলকাম টু ইম্পর্ট্যান্ট নিউজ এর পক্ষ থেকে তোমাদের ডাব্লিউবিপি কেপি সমস্ত পরীক্ষার্থীদের জানাচ্ছি অসংখ্য একটা ভালোবাসা। এবং যারা এই ফিল্ডে বহুত দিন ধরে পড়ছো, যারা এই পুলিশের হওয়ার স্বপ্ন দেখছো, তাদের পুলিশ হওয়ার স্বপ্ন কি বৃথা হয়ে যাবে? এটা কখনোই আমরা বাস্তবতায় মেনে নিতে পারবো না। কারণ যেভাবে দুর্নীতি, যেভাবে আমাদের এই রিক্রুটমেন্টকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে, এই দুর্নীতি ছাড়াতে গেলে কিন্তু এখন আমাদের সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে, ইগোটাকে পেছনে রেখে। সে স্যার হোক আর যে অ্যাসপিরেন্ট আছে সেই হোক। সুতরাং আমি আর ওই সমস্ত কল রেকর্ডিং নিয়ে আলোচনা করব না, কারণ তোমরা হয়তো ইউটিউবে অনেক এই সমস্ত প্ল্যাটফর্মগুলোতে কল রেকর্ডিং ভাইরাল শুনে ফেলেছ। এই কল রেকর্ডিংয়ের কিছু কিছু ব্যাপার আছে যেগুলো নিয়ে মানুষ প্রচুর পরিমাণে ভিউজ কামাচ্ছে। আমি এখানে ভিউজ কামাতে আসিনি, আমি এখানে এসছি সেই সমস্ত প্রার্থীদেরকে উদ্গ্রীব করতে, যারা এখনও ঘরে বসে রয়েছো, যারা ভাবছো যে এখনও ডাব্লিউবিপি বা কেপি সম্বন্ধে কোনো কিছু আপডেট আসছে না কেন। তারা এটা জানো না যে ডাব্লিউবিপি কেপিতে আষ্টে পৃষ্ঠে কিন্তু আস্তে আস্তে দুর্নীতি ঢুকে যাচ্ছে, সেটাকে একমাত্র রোখার দায়িত্ব আমাদের। সুতরাং এই দুর্নীতিকে রুখতে গেলে আমাদেরকে পরস্পরকে একত্রিত হয়ে মহা মিছিলে নামতে হবে। এই মহা মিছিল শুরু হচ্ছে কিন্তু আমাদেরই উদ্যোগে, যেটা না করলে কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে কোনোভাবেই সজাগ করা সম্ভব হবে না। হয়তো পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এই আপডেটগুলো সম্পর্কিত অবগত রয়েছে, কিন্তু এই আপডেটগুলো তারা যে কতটা পরিমাণে কার্যকারিতা করতে পারবে সেটা আমাদের ওই মহা আন্দোলনেরই ফলস্বরূপ হয়ে উঠবে কিন্তু। এবং সেই ফল কিন্তু আমাদেরই পরীক্ষার হলে, পরীক্ষার যেদিনকে পরীক্ষা হবে সেই দিন কিন্তু আমরা বুঝতে পারবো যে দুর্নীতি হচ্ছে কি হচ্ছে না। বহু ইউটিউব চ্যানেল এই নিয়ে বহু রকমের বিতর্কিত মন্তব্য করছে। কেউ বলছে যে এই দিন হবে, কেউ বলছে ওই দিন হবে, কিন্তু আমাদেরকে একসঙ্গে একদিনেই মহামিছিলের ডাক দিতে হচ্ছে। 26শে জুলাই দুপুর 11টা ঘটিকায় সবাই মহামিছিলের আন্দোলনে সামিল থাকবেন। একসঙ্গে একত্রিত হয়ে আমরা এই স্ক্যামের বিরুদ্ধে, এই স্ক্যামার যারা রয়েছে তাদেরকে ধরার জন্য আমরা পিআরবির কাছে বড় মহা মিছিলের আবেদন করব, যেটা কলকাতার সড়কপথ কেন গোটা ওয়েস্ট বেঙ্গল কাঁপবে। গোটা ওয়েস্ট বেঙ্গলকে কাঁপানোর দায়িত্ব আমাদের, কারণ আমরা এখনও পর্যন্ত এই ডাব্লিউবিপির কেপির স্বপ্ন দেখি, আমরা ডাব্লিউবিপি কেপির উর্দিটা পড়ার স্বপ্ন দেখি এবং ডাব্লিউবিপি কেপির ক্ষমতা রাখি। কিন্তু কিছু ব্যক্তি রয়েছে যারা ডাব্লিউবিপি কেপি পরীক্ষা দিতে আসে, কিন্তু তারা পরীক্ষার জন্য আগ্রহী নয়, ওই পরীক্ষা দিচ্ছি এরকম ব্যাপার। তাদেরকে আমি বলছি না, কারণ তারা মানে আসুক আর না আসুক তাদের কোনো ব্যাপার আসে যায় না। কিন্তু যারা ডাব্লিউবিপি কেপির প্রকৃত অ্যাসপিরেন্ট, যারা ডাব্লিউবিপি কেপির ওই স্বপ্নটাকে ভালোবাসে, যারা ডাব্লিউবিপি কেপির জন্য প্রকৃত শারীরিক দিক থেকে, ফিজিক্যাল দিক থেকে, হাইটের দিক থেকে এবং পড়াশোনার দিক থেকে একেবারে মানে প্রকৃত যোগ্য, সেই সমস্ত ব্যক্তিদেরকে বলছি তোমরা সবাই আসো একত্রিত হয়ে আমরা এই মহা মিছিল, যেটা 26 তারিখ হতে চলেছে আমাদের 26শে জুলাই, সবাই মহা আন্দোলনের পথে এগিয়ে চলি। এই যে আমাদের যে এতগুলো রিক্রুটমেন্ট বেরিয়েছে, এই যে দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ আনআর্ম ব্রাঞ্চ 2024, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2024, রিক্রুটমেন্ট পোস্ট দ্য কনস্টেবল লেডি কনস্টেবল কলকাতা পুলিশ,
এই পরীক্ষাগুলো কিন্তু দুর্নীতির কবলে আষ্টে পিষ্টে খাবে। কারণ যেদিনকে পরীক্ষা দিতে যাবে তুমিও জানতে পারবে না যে এই ছেলেটা স্ক্যামার হয়ে ওই পরীক্ষার হলে ঢুকে 80-র মধ্যে 80টাই অ্যান্সার দিয়ে চলে আসবে। যেই পরীক্ষার্থী ওই পরীক্ষার হলে ঢুকে সে কিনা আগে থেকে কোশ্চেন পেয়ে যাচ্ছে, আর তুমি কষ্ট করে পড়েও সেই পরীক্ষার হলে ঢুকেও অতগুলো কোশ্চেন নামাতে পারছো না। সুতরাং এই জিনিসগুলো ভাববে, এই জিনিসগুলো ভাবা খুব প্রয়োজন একজন পুলিশ পরীক্ষার্থী হয়ে। শুধু পরীক্ষা দিলেই হলো না, শুধু পরীক্ষা ওই পড়লাম মুখস্থ করে লিখে দিয়ে চলে গেলাম ক্লাসে বসে, এগুলো নিয়েই ভাবলে হলো না। ভাবতে হবে এই জিনিসগুলোকেও, যেগুলো আমাদের প্রচলিত জীবনে একটা অঙ্গীকার, ঠিক আছে? এই জিনিসগুলোকে যদি না ভাবতে পারো, কোনো দিনও কোনো সজাগ পরিস্থিতিতে তুমি কখনো ওই জিনিসটাকে তুমি কখনো হ্যান্ডেল করতে পারবে না। কারণ তুমি পুলিশের চাকরি করবে, তুমি কর্পোরেট জব করতে যাচ্ছ না যে আমি স্যুট বুট পরে চলে যাচ্ছি আবার রাত্রিবেলা পরে চলে আসছি। এটা একটা উর্দির চাকরি, এটা একটা অশোক স্তম্ভের চাকরি, এটা একটা যোগ্যতার চাকরি। সুতরাং তোমাকেই এই পরিস্থিতির সামাল তোমাকেই নিজেই দিতে হবে। সুতরাং সবাই মিলে অংশগ্রহণ করি, আসো 26শে জুলাই মহা মিছিল, যেটা কলকাতা কেন সারা ওয়েস্ট বেঙ্গলের সড়কপথকে কাঁপিয়ে দেবে। না হলে কিন্তু আমাদের ভবিষ্যৎ আমাদের অটলভাবে অন্ধকারে কালো মেঘের ছায়ায় নিমজ্জিত হতে চলেছে। এটা কিন্তু তুমিও জানো না, আমিও জানি। কারণ ওই যে স্ক্যামারের হয়তো যে স্ক্যামারের রেকর্ডিং তোমরা শুনেছো সেই স্ক্যামার হয়তো সে বন্ধ করে দিচ্ছে, কিন্তু যে মূল পান্ডা বা মাথা সে তো বন্ধ করছে না, কারণ সে তো ধরা পড়ছে না। সে ধরা যদি না পড়ে এই স্ক্যাম কখনো আটকাতে পারবে না, না, না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এই কথাগুলো যদি ভালো লাগে এবং করে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।